সেই জাল পাসপোর্ট নিয়ে বিদেশে যাত্রা, জাল পাসপোর্টে বিদেশে পাড়ি দিচ্ছে অনুপ্রবেশকারীরা। কলকাতা, দিল্লি, মুম্বাই বিমানবন্দর দিয়ে বিদেশে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে। কিভাবে সম্ভব? আরো ডিটেইলে বিষয়ে অমিত জানাতে পারবে। অমিত, দেখো, ইতিমধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো নথিতে যে পাসপোর্ট ইস্যু করা হয়েছিল সে সমস্ত পাসপোর্ট ব্যবহার করে আমাদের দেশের 3টে আন্তর্জাতিক বিমানবন্দর ধরে বা ব্যবহার করে এই প্রায় এখনো পর্যন্ত যা তথ্য উঠে আসছে 40 জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে বিদেশে পাঠিয়েছে মনোজ গুপ্তার সংস্থা। এই তথ্য হাতে এসছে এবং ইতিমধ্যেই প্রায় 40 জনের একটি তালিকা যারা অনুপ্রবেশ করে এখানে আমাদের দেশে আসে, পাসপোর্ট তাদের নামে ইস্যু হয়, ভিসা ইস্যু করার পর তারা বিদেশে গেছে, এরকম এই তালিকাও কিন্তু আদালতের কাছে জমা দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। এবং কিভাবে তারা ভিসা পেলেন সেই বিষয়টি জানার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সেই বিষয়গুলো তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে তদন্তকারী আধিকারিকদের যেটি তদন্তে উঠে এসছে যে যাদের নামে এই সমস্ত পাসপোর্ট ইস্যু হয়েছে সেই সমস্ত ঠিকানায় তারা তদন্ত করতে গিয়ে সেই সমস্ত ঠিকানা এবং ব্যক্তির খোঁজে তারা বিভিন্ন জায়গায় তারা অভিযান চালিয়েছেন। তাতে গিয়ে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে যে ব্যক্তির নামের পাসপোর্ট ইস্যু হয়েছে তাহলে ওই ঠিকানা ওই নামে কোনো ব্যক্তি নেই, অথবা ওই ঠিকানা কোনো অস্তিত্ব নেই। জায়গা থেকেই কিন্তু সন্দেহ আরো দানা বাঁধছে যে কি কারণে ভিসাগুলো ইস্যু করানো হয়েছিল, কেন এদেরকে একসাথে বিদেশে পাঠানো হয়েছে, এই বিষয়গুলো কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। সেক্ষেত্রে কলকাতা, দিল্লি এবং মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে মনোজ গুপ্তা সংস্থার মাধ্যমে প্রায় 40 জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ইতিমধ্যে বিদেশে পাঠানো হয়েছে। একদমই অমিত, এবং এই সব কাজ করতো, এই অনুপ্রবেশকারীদের ভিসা টিকিটের ব্যবস্থা করতো মনোজ গুপ্তার সংস্থা। বেশ, আর এই